এই বল আর কতটা আর সব ফলন্ত গাছ। আল্লাহ আগে 53 বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে। কৃষি ভুল, আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেস্টে তার দাদার নামের সই করা গিয়েছে দলিল অবস্থা। কি অবস্থা ফলন্ত জামা ফল এর আগে লেট দিল, লেট দিয়ে সব কেটে দিয়েছে, ওই সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া। এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে টিটু মেম্বার যে নিয়েছি, তারপর থানায় অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়ে আছে। এরপর আমরা বলতেছি আমাদের হুমকি দেখাই, আমাদের হাত কেটে দেবো, আমাদের গলা কেটে দেবো, অনেক রকম হুমকি। আমি সকালবেলা প্রাইড পেড়ে এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে, দিয়ে এসে দেখি যে আমাদের এইসব গাছগুলো 2 বছরের গাছ, ছাক্কা গাছে ফল আর সব গুটি, এই গুটিগুলো সব রাত্রি এসে আজকে আমাদের এখানে মাহফিল হইলো, মানুষ ছিল না, এসে পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে, এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে। এসে তারপরে আমরা আবার তারপরে আমাদের মেম্বারের ডেকে তারপরে এই অবস্থা। তারপরে আমরা কাজটা যে করেছে এ তো অবশ্যই অন্যায় কাজ, এরম কাজ মানুষের করতে নেই। তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু বিচার করতে। গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল, এইটা করেছে, এই চাষটা করেছে, সেই চাষে টাকা পয়সা হবে, এই টাকা পয়সা সে সমস্ত কিছু করবে। আর এই যেতে ছেলেপিলি নিয়ে খাওয়া দাওয়া সব, আর এই যেতে ক্ষতি করে দেয়, তাহলে তার হয় না। এরম অন্যায় কাজ মানুষের করতে নেই, চরম অন্যায়। সব সম্পূর্ণ গাছগুলো ফলন্ত গাছ, কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে। গাছগুলো করতে অনেক কষ্ট হয়েছে, 2 বছর বয়স গাছ, এত কষ্টর গাছ। জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম, এসে দেখলাম যে 25 কাঠা জমির পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে। এতে করে জালাল ভাইয়ের আনুমানিক 3.5 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হতে পারে। আর আমি অবশ্যই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি। ধন্যবাদ। এই জালাল ভাইয়ের এই যে ক্ষতিটা হয়েছে, এটা আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই। আমরা সঠিক বিচার করার জন্য আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি।